আমি অভিযোগ নিয়ে আসছি ওসি নুরুল ইসলাম বাদলের উপরে। ওসি নুরুল ইসলাম বাদল, আমি 25/5/2022 তারিখে আমি একটা টাকার অভিযোগ নিয়ে মঠবাড়িয়া থানায় ওসি নুরুল ইসলাম বাদলের কাছে গেছি। যাবার পর অভিযোগ করার পর দুদিন পরে 27 তারিখে 25 তারিখে আমি অভিযোগ করার পর 27 তারিখ ওসি নুরুল ইসলাম বাদল আমাকে থানায় ডাকছে। থানায় ডেকে নারী শিশু ডেকছে, বসতে বলছে। আমি সেখানে যাই, বসার কিছুক্ষণ পর সে আমার ওই নারী শিশু ডেকছে যাইয়ে সে ওখানে বসে আমাকে নানান কথা বলে, আমাকে কুপ্রস্তাব দেয় এবং ওখানে আমাকে সে ধর্ষণের চেষ্টা করে। জি ভাইয়া, এটা কবেকার ঘটনা? 27/5/2022। ওসি সাহেব আপনার ধর্ষণের চেষ্টা করলেন, আসলে সুযোগটি কিভাবে পেলেন যদি একটু বলেন? ওই সে আমি টাকার অভিযোগ নিয়ে গেছি, বলছে যে তোমার টাকাটা আমি 1 সপ্তাহের ভিতর তুলে দিব। আমি বলছি তুমি যদি আমার কথা রাখো, তোমাকে আমার ভালো লাগে, 3 দিন সময় নিয়ে চলো কুয়াকাটা ঘুরতে যাই। আমি বলছি না স্যার, আমি এইসব কথা পছন্দ করি না। আপনি যদি আমার সাথে এরকম খারাপ আচরণ করেন, আমি এসপি স্যারকে বলে দিব। তারপর উনি বসা থেকে উঠে আমার ঘাড় ধরছে, ওখানে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পর সে ওই সময় আমাকে বলছে তুমি যদি আমার কথা রাখো 1 সপ্তাহ ভিতর টাকা তুলে দিব, নইলে তোমার একটা রাস্তা মেয়ে বানিয়ে ছাড়বো। আমি বলছি দেখবো স্যার আপনার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি। এটা বলে আমি চলে আসছি। চলে আসার পর আমি আর থানায় কখনো একা যাই নাই। আমার বাবা বা কাকি এক একটা লোক নিয়ে যেতাম। আমার মা নেই গেছে আর ভাই ছোট আমার। আপনি আর দাবি করছেন যে আপনাকে ধর্ষণের চেষ্টা করেছিল ওসি সাহেব। আসলে যদি ঘটনাটা একটু বর্ণনা দিয়ে বলেন আরকি। সে আমাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করছে। তাদের তাদের এই বিচার আমি এসপি স্যারকে দিয়েছি, ডিআইজি স্যারকে দিয়েছি। সেখানে তাদের নামে বিভাগীয় মামলা হয়েছে। তদন্ত শেষে 5 জন পুলিশের ওসি নুরুল ইসলাম বাদল, এসআই আব্দুল হক, এসআই আবুল কাসেম, আব্দুল কুদ্দুস, এসআই ফিরোজ আলম, এই 5 জন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিভাগীয় মামলা হবার পর 28/8/2023 তারিখে 3টে সাদা স্ট্যাম্প নিয়ে আমার বাড়িতে যায় ওসি তদন্ত অফিসার আব্দুল হক আর 2 জন লোক আমি চিনি না। তারা আমাদের বাড়ি যাইয়া জোর করে আমার ওই স্বাক্ষর নিতে চায় এবং বাড়িতে আমি আর আমার বোনের একটা মেয়ে, ওর 10 বছর বয়স, আমার মা নেই। ওদিনও সে আমার গায়ে হাত দেয়, ওখানে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি তখন আমার বাসার দোতলায় উঠে এসপি স্যারকে কল দিই। এসপি স্যারকে কল দিবার পর এসআই মিজানকে পাঠাই দেয় আমার বাড়িতে। তারপর তারা স্থান ত্যাগ করে, ওখানে চলে যায়। অনেকের কাছ থেকে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে ওসি সাহেব আপনার পূর্ব পরিচিত। আসলে এই বিষয়ে কতটুকু কি বলবেন? না ভাইয়া, তাকে আমি চিনি না। আমি থানায় কখনো যাই নাই। ওই টাকার অভিযোগ নিয়ে আমি থানায় গিয়েছিলাম। 25/5/22 তারিখে গেছি। 27 তারিখে আমার সাথে ওই ঘটনা করে পরে সে আরো একাধিকবার আমাকে ওরকম নানান কৌশলে আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। প্রথম দেখায় একজন থানার কর্মকর্তা আসলে কিভাবে ধর্ষণের চেষ্টা করতে পারে? তাদের কল রেকর্ডটা আছে ভাইয়া, তারা আপনারা শুনতে পারেন যে সে তাদের ওরকম আচরণ মানুষের সাথে মানুষ করে না, বলে না, তাদের কল রেকর্ড আছে। তা তো শুরু থেকেই আমার সাথে ওই কল রেকর্ডটা কথাগুলো। 17 না ভাইয়া, 22 সালে। না আমি তো ওই 22 সালে, তারা তো প্রথম তো আমি মান সম্মানের ভয়তে বলি নাই। পরে সে তো ওইরকম আমাদের সাথে খারাপ আচরণ করতে আছে। করার পর আমি এসপি স্যারের অভিযোগ দিছি 2022 সালে 8 মাসে এসপি স্যারের অভিযোগ দিছি। তারপর ডিআইজি স্যারের, ওখান থেকে তদন্ত করতে তো একটা সময় লাগে। এই সময়টা আস্তে আস্তে বাড়ছে, তাদের নামে বিভাগীয় মামলা হয়েছে। 28/8/2023-এ 3টে সাদা স্ট্যাম্প নিয়ে আমার বাড়ি যায়। আমার বাড়ি যাইয়া সে আমাকে ওদিন ধর্ষণের চেষ্টা করে। আমি এসপি স্যারকে ফোন দিই, আমার বাসার দোতলায় উঠে ফোন দেওয়ার পর এসআই মিজানকে পাঠাই দেয়। পাঠানোর পর 30/10/2023-এ আমি পিরোজপুর নারী শিশু ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টা মামলা করি তাদের বিরুদ্ধে। মামলা নাম্বার হচ্ছে 129/23। আপনার কথা অনুযায়ী ওসি সাহেব প্রথমে আপনাকে ধর্ষণ করার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর আপনার বাসায় এসে ওই 3টে কাগজ নিয়েছে, আমাকে ধর্ষণের চেষ্টা করেছে ভাইয়া। সে আমাকে ধর্ষণের একাধিকবার নানান কৌশলে ধর্ষণের চেষ্টা করেছে।
হ্যাঁ শ্লীলতাহানি করেছে, দর্শনের চেষ্টা করেছে। এখন মূলত এটা কি বলবো ভাইয়া, আমি লোক সমাজে বলেন, আমাদের উপজেলায় এটা নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন হয়েছে। 25/5 আমি অভিযোগ করেছি, 27 তারিখে আমার সাথে এগুলো মনে হয় ওই আমি যখন বিভাগীয় মামলা হয়েছে তারা তদন্ত করছে, নিশ্চয়ই পাইছে, নাইলে তাদের নামে বিভাগীয় মামলা তো হয় না। আছে কিনা সেটা তো আর আমি বলতে পারি না। হ্যাঁ আমার গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ আপনি ওসি সাহেবের বিরুদ্ধে যে আসলে যে কথাগুলো বললেন, এগুলো আসলে কিভাবে প্রমাণ করবেন? কি প্রমাণ আছে আপনার কাছে? তাদের অডিও রেকর্ড আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, কি কথা ধরনের অডিও রেকর্ড আছে যদি একটু বলেন? ওগুলো আমি বলতে পারবো না, আপনারা শুনতে পারেন ভাইয়া। তাহলে অবশ্যই এগুলো কি আপনি আমাদেরকে দিতে পারবেন? জি জি ভাইয়া, জি। আচ্ছা, আপনার বর্তমানে যে এমপি আছে তার সাথে কি আপনাদের কোনো না, আমরা সে এমপি আমাদের বিপক্ষে আগে তখন যে এমপি ছিল সে আমাদের, হ্যাঁ জি আমাদের, জি জি। তার কাছেও আমাকে এই মামলা তোলার জন্য অনেক ই করছে, যে মামলা তুলতে বলেন, এ, টাকা দিব পয়সা দিব এরকম বলছে। আমি বলছি না, এমপি সে আমার ওখানেও গেছিল, কথা বলছে মাস 2 আগেও। জি আপু। ও হ্যাঁ, এই যে ওসি ভাইয়া, এই ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ওই থানায় যে মেয়েরা, ওই থানায় মেয়েরা যে দারোগা চাকরি করতো, সে মেয়েরাও এরকম নির্যাতিত হয়েছে। আর ওই যে নারী শিশু দেখছে, এই আমার মতো আরো একটা মেয়ে এরকম নির্যাতিত হয়েছে ওই একই সনে। ওই ওসি তো এখন বর্তমানে ওই থানায় নাই। ওনার চাকরি এখন ওই বরখাস্ত, সামরিক বরখাস্ত। এখন আমি তার আপনার দাবিটা পুরোপুরি বলেন। এখন আমি যে তাদের নামে আদালতে দর্শন চেষ্টা মামলা করেছি, সেই মামলা তোলার জন্য তারা আমাকে হত্যার হুমকি দিতে আছে, গুম করে ফেলবে এরকম বলতে আছে। আর আদালতে আমার কোনো অ্যাডভোকেট ধার করতে দেয় না আমার পক্ষে। তারা তারা আমাকে মেরে ফেলবে, আমার মামলা যদি না তুলে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে। তারপর তারা আমাকে একটা মিথ্যা কাবিন বানাই আমাকে মামলায় দিছিল, সে মামলায় তাদের বিরুদ্ধে আবার ওয়ারেন্ট দিচ্ছে। এই